বাবা গরুর হাটে তো আইসা পড়ছি। এই বছর কিন্তু বাবা কোরবানি দিতেই হইব। বাবা এইবার যে কোরবানি দিব, কিন্তু তোর তো আকিকেই দেওয়া হয় নাই। কি কও বাবা, আকিকা দেওয়া হয় নাই? তাহলে এক কাজ করি বাবা, আকিকার গরুই কিনি, সামনে বছরে আল্লাহ বাঁচাইলে কোরবানি দেবো। ঠিক আছে তাহলে চলো। আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে, নিজের ব্যবসার টাকা দিয়ে কোরবানি দিতে আছে। এটা ভাইবে আমার কাছে অনেক আনন্দ লাগতেছে। বাবা তুমি শুধু আমার জন্য দোয়া করো, সামনে বছর যাতে আরো ভালো কিছু করতে পারি। বাবা তোমার জন্য দোয়া আমি সবসময় করি। বাবা আঙ্গ গোষ্ঠী তো তুমি আর আমি ছাড়া আর কেউই নাই কা, যে আমগুলোকে হাটে গরু কিনবো। যাই হোক বাবা, এক কাজ করো, তুমি গরু পছন্দ করো, গরু দামাদামি করো, আমি ব্যাংকের থেকে টাকাটা তুইলা লই আসি। ব্যাংকের থেকে টাকা তুইলা তোমার কাছে আইতাছি, তুমি গরু পছন্দ করো, আমি যাই তাহলে। বাবা সাবধানে যাইও। কতগুলো গরু দেখলাম, কোনো গরুই পছন্দ হইলো না। এই গরুটা ছোট্ট আছে, দেখি এই গরুটার দাম কত। এই বছর বৃষ্টি বাদলের দিন গরু বেচা কিনা হইতাছে না যাবে, এই ফার্মের তো কষ্ট করে গরু ঢিল আইলাম, কি হইব কিছুই বুঝতাছি না। যাই হোক আল্লাহ ভরসা। ওই ব্যাপারী, এই গরুটা কার? কি সব যে লোক আয় গরু কিনতে যাবে, যা তো দেখ তো কি কয়। কি অবস্থা ড্রেস মরে যে পড়ে হয় গরু কিনবার। ও ভাই, আপনি কি গরু কিনবার আইছেন? হ ভাই, গরু কিনবার আইছি। গরু কি আপনার? ও আচ্ছা, আপনি গরু কিনবার আইছেন? হ ভাই, গরু তো কিনবার আইছি। দাম কত? ওই মিয়া, আপনি যে গরু কিনতে আইছেন, গরু কেনার কি যোগ্যতা হয়েছে আপনার? ওই মিয়া, আপনি করেন লেবারের কাজ, এই জায়গায় আইছেন গরু কিনতে, ফাইজলামি করেন মিয়া, যান এনতে। বুঝছেন ম্যানেজার ভাই, বাপেরে পাঠাইছি গরু পছন্দ করতে, বাপে গরু পছন্দ করবার আমি টাকা লই আইলাম। বৃষ্টি বাদলের দিন গরু বেচতে পারতাছি না, আর আপনি আইছেন এনে ফাইজলামি করতে, যান মিয়া। আজকে 10 বছর যাবত গরুর ব্যবসা করি, আমরা চেহারা দেখে কয়ে দিতে পারুম কে গরু কিনবো কে কিনবো না। ফাও এনে পেঁচাল পারেন না ভাই, আপনি গরু কিনতে আইন নাই, যান তো ভাই হেনতে যান। উস্তাদ, হ্যাঁ যদি সামনে থাকে না তাহলে কাস্টমার সামনে আইব না। আরে বেটা, এই বেটা তো বেহায়া বেটা, দেখছো এত অপমান করতেছি, এই বেটা লাস্ট শরম নাই, যায় না এনতে। এই মিয়া জানতো ভাই। ও ভাই জানতো ভাই আপনার বাপেরা তো অনেক অপমান করতেছে। ওই ভাই আপনি আনতে চাইবেন না, ধাক্কা মেরে খেদামু। চলো তো ওই জায়গায়। এ ভাই গরু কার আপনার? হ ভাই গরু আমার। ভাই আপনার গরুর দাম কত? 80,000 ভাই। 80,000 টাকা না? এলন ভাই 80,000 টাকা। আর আপনি এতক্ষণ যাকে লেবার ভেবে খারাপ আচরণ করতেছিলেন না, হ্যাঁ ওই লোকই আমার বাবা। একটা জিনিস কি ভাই, মানুষের চেহারা আর পোশাক আশাক দেখে কখনো বিবেচনা করা যায় না। এই হচ্ছে কি আমার বাবা। আজকে এই বাবার পরিশ্রমের টাকা দিয়ে আমি ব্যবসা করে সফল হয়ে আজকে বাবার সাথে গরু কিনতে আসছি হাটে। আর আপনারা কিনা এই লোকটার সাথে এত খারাপ আচরণ করতেছেন। কি কোন ভাই, এটা আপনার বাবা? হ্যাঁ ভাই, এটা আমার বাবা। আমার বাবা বড় কথা না ভাই, আমার বাবার মতো হাজার হাজার বাবা এই কুরবানি দিয়ে হাটে গরু দেখবার আসবে, গরু দামাদামি করবে। তার জন্য কি আপনারা এরকম আচরণ করবেন? যাদের গরু কিনার সামর্থ্য নাই তারা ওই কুরবানি দিয়ে গরুর হাটে এসে গরু দামাদামি করবে, এটাই হচ্ছে কি এক ধরনের আনন্দ। আর আপনারা কিনা সেই আনন্দটাই নষ্ট করে দিচ্ছেন। এরকম কাজ ভাই আর কখনো করেন না, মানুষ কষ্ট পাইবো ভাই। আসলে ভাই ঠিকই বলছেন, মানুষের পোশাক আশাক দেখে বিবেচনা করা ঠিক নয়। ঠিক আছে ভাই, আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পারছেন, আর কিছু বললাম না। এই ধরনের কাজ থেকে বিরতি থাকেন। এই ভাই গরুর বান খোলেন। আমি বান ফেলে দিতেছি। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা কিনা মানুষকে মানুষ মনে করে না। আসলে ঈদ হচ্ছে গিয়ে সবার জন্য। ঈদে এমন কোনো কাজ করা যাবে না যেটা মানুষ কষ্ট পাবে। আর আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানান। আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর প্রতি ইন্সপায়ার করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ।